কেউ যদি বলে, হে মহান মালিক, হে আমার রব, একটি মাস রোজা রাখলাম, একটি মাস কোরআন তেলাওয়াত করলাম, একটি মাস কিয়ামুল লাইল করলাম, তার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহর হাবিব বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। ওই কোরআন, ওই সিয়াম বান্দার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে, তার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করবে? ইয়াকুলুস সিয়াম, ওই সিয়াম জবাব দিবে, ওই রোজা বান্দার জন্য সাক্ষী হবে আর বলবে, হে মহান মালিক, হে মহান রব, তোমার বান্দা দিনের বেলা পানাহার থেকে মুক্ত হয়েছে, কানাফিনা থেকে বিরত থেকেছে। আর কোরআন জবাব দেবে, ইয়াকুলুল কোরআন, কোরআন সেই দিন জবাব দেবে, শাফায়াত করবে আর বলবে, হে মহান মালিক, হে আমাদের রব, তোমার বান্দা রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে। সেই দিন বান্দার জন্য ওই কোরআন, ওই নামাজ, ওই তেলাওয়াত, ওই কিয়ামুল লাইল এমন ভাবে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি না লাভ করবে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআন, ওই নামাজ, ওই তেলাওয়াত, ওই সিয়াম বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে ঈদগার ময়দানে, ঈদুল ফিতরের দিন ঈদগার ময়দানে আমরা আসতে পেরে খুশি না বেজার? আরো জোরে সুরে বলি, খুশি না বেজার? অবশ্যই খুশি। বেজার শুধু একজন, তিনি কে? শয়তান। জোরে বলি, তিনি কে? শয়তান। শয়তান আজ বেজার, তার মন আজ ছোট হয়ে গেছে। শয়তান মানুষকে ক্রমন্তনা দেয়, আল্লাহর বিধান থেকে দূরে সরায়, ঠিক কিনা? আর মুমিন বান্দা যখন সে আল্লাহর বিধান মানে, আল্লাহ পাক তার প্রতি খুশি হন, তার প্রতি দয়া করেন, তার প্রতি রহম করেন। জোরে বলি না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা পূর্ণ একটি মাস সিয়াম সাধনার পর আজ মহান মালিক আপনাকে আমাকে ঈদগার জামাতে আসার মতন সুযোগ করে দিয়েছেন। আজ ঈদের দিন আল্লাহ পাক তার বান্দার প্রতি তিনি দয়া করবেন, রহম করবেন, মাগফিরাত করবেন, তাকে নাজাত দিবেন। কেন আল্লাহ পাক করবেন? যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর কাছ থেকে দয়া পায়, রহম পায়। কেননা আল্লাহ পাক হলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, তিনি দয়াবান, তিনি মেহেরবান। আল্লাহর চেয়ে দয়াবান এই দুনিয়ার বুকে আর কেউ নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ে কেউ দয়াবান আছে দুনিয়ার বুকে? আল্লাহর চেয়ে দয়াবান, মেহেরবান কেউ কি আছে? জোরে বলি না, কেউ কি আছে? কেউ নাই। তিনি দয়াবান। দেখবেন দুনিয়ার বুকে মানুষকে খুশি করা যায় না, কিন্তু আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আজকে ঈদের দিন আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য অগণিত দয়া, অগণিত রহম তার প্রতি নাজিল হতে থাকবে। কেননা যাতে করে তার গোলাম একটি মাস রোজা রাখলো, পানাহার থেকে, কানাফিনা থেকে বিরত থাকলো, রাতের বেলা কিয়ামুল লাইল করলো, আল্লাহ পাক আজকের দিনে তার প্রতি যে মাগফিরাত করবেন, অন্যান্য দিনে বছরে 5টি রাত 5টি দিন অন্যান্য দিনের তুলনায় আল্লাহ পাক বেশি দয়া করেন। কোন দিন? ঈদের দিন। আল্লাহ পাক অন্যান্য দিন থেকে তার প্রতি বেশি দয়া করবে। আজকে যে ঈদের দিন, কেমন দয়া করবেন? আল্লাহর হাবিব বলেন, যখন ঈদের দিন চলে আসে, শয়তানের লিডার চিৎকার করে কান্না করে ঈদগার সামনে এসে কান্না করে, তার কান্নার আওয়াজে তার সঙ্গীরা
তার সাথীরা তার সামনে এসে জড়ো হয় আর বলে, হে আমাদের নেতা, আজ তো ঈদের দিন, কেন তুমি কান্না করো? কান্নার কি কারণ? তখন শয়তানের লিডার জবাব দেয়, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা জানো নি আজ কেমন দয়া আল্লাহ পাক তার বান্দার প্রতি করবেন, কেন আমি কান্না করি তোমরা কি শুনতে চাও? ওই শয়তানের লিডার জবাব দেয়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর গোলাম যখন ঈদগাহ দিকে চলে আসে, সে যখন নামাজ পড়ে আল্লাহ পাক তার প্রতি দয়া করেন, তার প্রতি মাগফিরাত করেন, আর ঈদগার নামাজ সম্পন্ন করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য শয়তান আর চিৎকার করে কান্না করবে, কেন করবে? সে আজ মানুষকে আল্লাহ রহম থেকে দূরে নিতে পারবে না। তার গোলামের প্রতি অগণিত দয়া মায়া করুণা বর্ষিত হবে, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, সে নাজাত পায়, সে দয়া পায় আল্লাহর কাছ থেকে, যে মহান পুরস্কার, সে যেন জান্নাতের মালিকানা হতে চায়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, কেউ যদি বলে, হে মহান মালিক, হে আমার রব, একটি মাস রোজা রাখলাম, একটি মাস কোরআন তেলাওয়াত করলাম, একটি মাস কিয়ামুল লাইল করলাম, তার বিনিময়ে আমরা কি পাবো? আল্লাহর গোলাম যদি আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহর হাবিব বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি, ওই কোরআন ওই সিয়াম বান্দার জন্য কিয়ামতের দিন শাফায়াত করবে, তার জন্য সুপারিশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন সুপারিশ করবে? ইয়াকুলু সিয়াম, ওই সিয়াম জবাব দিবে, ওই রোজা বান্দার জন্য সাক্ষী হবে আর বলবে, হে মহান মালিক, হে মহান রব, তোমার বান্দা দিনের বেলা পানাহার থেকে মুক্ত হয়েছে, কানাফিনা থেকে বিরত থেকেছে। আর কোরআন জবাব দেবে, ইয়াকুলুল কোরআন, কোরআন সেই দিন জবাব দেবে, শাফায়াত করবে আর বলবে, হে মহান মালিক, হে আমাদের রব, তোমার বান্দা রাতের বেলা কোরআন তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইল করেছে, নামাজ পড়েছে, রুকু করেছে, সিজদা করেছে, সেই দিন বান্দার জন্য ওই কোরআন, ওই নামাজ, ওই তেলাওয়াত, ওই কিয়ামুল লাইল এমন ভাবে সুপারিশ করবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি না লাভ করবে, ততক্ষণ পর্যন্ত ওই কোরআন, ওই নামাজ, ওই তেলাওয়াত, ওই সিয়াম বান্দার সঙ্গী থেকে দূরে সরে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিন বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। ওই নামাজ তার জবান খুলবে, ওই রমজানের জবান খুলবে, ওই যে রাতের বেলা আমরা কিয়ামুল লাইল করলাম, তারাবি পড়লাম, প্রত্যেকটি নেক আমলের একটা নূর হবে, বান্দার জন্য সাহায্যকারী হিসাবে আসবে আর বলবে, বান্দারে ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হয়ো না, আমরা তোমার সঙ্গী। জোরে বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে কেউ কারো প্রকৃত সঙ্গী নয়, প্রকৃত বন্ধু নয়, ঠিক কিনা? দেখবেন এক মানুষ, এক ভাই অপর ভাইকে ভালোবাসা মহব্বত করে দুনিয়ার স্বার্থে, ঠিক কিনা? আওয়াজে মনে হয় আপনাদের বুঝেন নাই। এক ভাই অপর ভাইকে ভালোবাসে দুনিয়ার স্বার্থে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তার বান্দাকে ভালোবাসেন, কেন ভালোবাসেন? আখিরাতের স্বার্থে, যাতে করে কিয়ামতের দিন সে জাহান্নামে না যায়। আল্লাহর যে নিয়ামত, তিনি যে দয়াবান, তার অত্যন্ত দয়ার বান্দা রয়েছে, তার বান্দার জন্য তিনি অপেক্ষা করতেছেন, কখন বান্দা সেই মুমিন হবে, সেই ইমানদার হবে, ঈমান বিল্লাহ অর্জন করবে, আল্লাহর কাছ থেকে সেই পুরস্কারের মালিক হয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে সেই দিন সে মুক্তি লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন,
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন বান্দার জান মাল সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। কি কাজে আসবে? ওই বান্দা নাজাত পাবে, ওই বান্দা মুক্তি পাবে যে আল্লাহর বান্দা সুস্থ কলব নিয়া, সুস্থ অন্তর নিয়া, সুস্থ দেহ নিয়া সেই মহান মালিকের দরবারে হাজিরা দেবে। ওই বান্দা সেই দিন আল্লাহর কাছ থেকে চির নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কে নাজাত পাবে? সুস্থ কলব। হিংসুক কিন্তু সেই দিন নাজাত পাবে না, ঠিক কি না? মুনাফিক কিন্তু সেই দিন নাজাত পাবে না, ঠিক কি না? দুনিয়ার বুকে দেখবেন মুনাফিক আছে না নাই? জোরে বলি না, আছে না নাই? বেঈমান আছে না নাই? মুশরিক আছে না নাই? বেরোজাদারও আছে না নাই? অনেক বেরোজাদার আছে, দেখবেন লুকায়া লুকায়া খায়, ঠিক কি না? আবার ইফতারিও করে। এমনও মুসল্লি আছে রোজা রাখে না কিন্তু ইফতারও করে, আছে না নাই? এই বান্দার জন্য আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি রোজা রাখলো না সে যেন ঈদগাহর মধ্যে না আসে। এমন কঠোর ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা যেন ঈদগাহর দ্বারে কাছেই চলে আসে না। জোরে বলি নাউজুবিল্লাহ। তার জন্য লানত, দুর্ভোগ, কারণ সে বেঈমান, সে আল্লাহর বিধান মানে নাই। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা একটি মাস কিয়ামুল লাইল করলাম, রোজা রাখলাম, কোরআন তেলাওয়াত করলাম। কিয়ামতের দিন এক একটি আমল বান্দার জন্য নূর হবে, ঠিক কি না? আল্লাহ পাকের নবী বলেন বান্দার জন্য এক একটি আমল নূর হবে। তার ডান দিকে আসবে, বাম দিকে আসবে, সামন দিকে আসবে, পিছন দিক দিকে চলে আসবে, যাতে করে বান্দা জাহান্নামে না যায়। ওই নূরটা বান্দার সঙ্গী হবে। আর কি বলবে? কুরআনুল কারীম জবাব দেবে, হে বান্দা ভয় পাও না, তুমি যে রাতের বেলা কোরআন তেলাওয়াত করতে, আমি সেই তোমার কোরআন, ইয়াকুলুল কোরআন, কোরআনের জবান খুলবে, ইয়াকুমুস সিয়াম, ইয়াকুলুস সিয়াম, সিয়ামের জবান খুলবে, রোজার জবান খুলবে, যাতে করে বান্দা আল্লাহর কাছ থেকে নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়। কেননা সে রোজাদার। রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে বান্দা সেই দিন রায়্যান নামে একটি দরজা আছে, জান্নাতের 8টি দরজা আছে, ঠিক তেমনি ভাবে রায়্যান নামে একটি দরজা আছে। দেখবেন দুনিয়ার বুকে যে ব্যক্তি দোকানে গিয়ে মার্কেট করে, দোকানের কিন্তু দরজা আছে, আছে না নাই? জোরে বলি না, দোকানের দরজা আছে না নাই? সেই দরজা দিয়ে কে প্রবেশ করবে? যেই ব্যক্তি ওই কান থেকে শপিং করবে, মার্কেট করবে, সেই কিন্তু সেই দরজা দিয়ে যাবে, ঠিক কি না? কিয়ামতের দিন আল্লাহ পাক রায়্যান নামে একটি দরজা রেখেছেন, সেই কিন্তু সেই দরজা দিয়া যেই কেউ কিন্তু যেতে পারবে না। কে যাইতে পারবে? যে রোজাদার, যে কিয়ামুল লাইল করেছে, দিনের বেলা খানা পিনা থেকে বিরত থেকেছে, ওই বান্দাকে ডাকবে আর বলবে, হে আল্লাহর বান্দা, আমি তোমার জন্য শাফায়াতকারী, আমি তোমার জন্য নাজাতকারী। আসরে গোলাম বান্দা, বয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর বান্দা সেই দিন রায়্যান দরজা দিয়া প্রবেশ করবে আর আল্লাহর জান্নাতের নিয়ামতের পানি পান করবে, হাউজে কাউসারের পানি পান করবে। আর কোনদিন ওই বান্দার গলার মধ্যে তৃষ্ণার জাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে শরাব পান করাবেন, নহর পান করাবেন, দুধ পান করাবেন, আর বান্দার গলার মধ্যে তৃষ্ণা জাগবে না। কিয়ামতের দিন কিন্তু মানুষ পানির জন্য হাহাকার করবে, পানি পানি করবে। কে পানি পাবে? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর বান্দা যখন কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করালো, রাসূলুল্লাহ বলেছেন ওই ইফতারকারী
সে যখন কোন গোলাম বান্দাকে ইফতার করাইলো, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি ওই বান্দাকে আল্লাহর হাবিব তার নিজ হাত দ্বারা পান করাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করবে, যাকে এক ডুব দুধ পান করালো, পানি পান করালো, একটি খেজুর দিয়ে ইফতার করালো, তার তৃষ্ণা নিবারণ করলো ইফতারের মাধ্যমে। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসারের পানির মাধ্যমে তার তৃষ্ণা নিবারণ করবেন। কিয়ামতের মাঠে হাজার লক্ষ কোটি বছর হবে, আর কোনোদিন বান্দা পানির তৃষ্ণা আর জাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় চলে যাইতেছে। আল্লাহ পাক যে আমাদের সামনে আজ ঈদের দিন দিলেন, ঈদের দিন তার নিয়ামতের বর্ষণ অবিরত বান্দার প্রতি নাজিল হয়। কেমন দয়া! আমরা যে রোজা রাখলাম শুধু রোজাদার ব্যক্তির জন্য, কেমন দয়া করেন! আজকে ঈদের দিন, আল্লাহর হাবিব বলেন, ঈদের দিন যখন চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাকে বলেন, হে আমার ফেরেশতারা, ঈদগাহর মধ্যে কে এসেছে? ফেরেশতা জবাব দেয়, হে মহান মালিক, আপনার রোজাদার ব্যক্তিরা ঈদের নামাজ পড়ার জন্য চলে এসেছে। আল্লাহ পাক তখন জবাব দেন, কোন বান্দাকে যদি কেউ একটি কাজ সাব্যস্ত করে দেওয়া হয়, আর ওই বান্দা যদি ওই কাজটা পরিপূর্ণভাবে করে, তাহলে কি তার পারিশ্রমিক দেওয়া কি প্রাপ্য নয়? ফেরেশতারা জবাব দেয়, কোন বান্দা যদি একটি কাজ সঠিকভাবে সম্পন্ন করে, তাহলে ওই বান্দাকে তার পারিশ্রমিক দেওয়া জরুরি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, আমার গোলাম বান্দা একটি মাস রোজা রেখেছে, কিয়ামুল লাইল করেছে, আমার বান্দার জন্য পারিশ্রমিক দেওয়া আমার পক্ষ থেকে তার প্রতি ওয়াজিব হয়ে গেছে, তার প্রতি লক্ষ্য হয়ে গেছে। কেননা আমার বান্দা যখন ঈদগাহর দিকে চলে আসলো, তার পারিশ্রমিক আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ হাতে দেব। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার প্রতি দয়া করলাম, মাগফিরাত করলাম, নাজাত দিলাম, তার সমস্ত দোয়াগুলি কবুল করে নিলাম, আর পরিশেষে আমার বান্দাকে আমি নাজাত দিয়ে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক তাদের প্রতি কথোপকথন করেন, কথা বলেন, যাতে করে সে আল্লাহর কাছ থেকে, তার অগণিত দয়ার ভান্ডার থেকে দয়া পায়, রহম পায়। কেননা আল্লাহ পাক বলেন, ওয়া কানাল্লাহু গাফুরার রহিম। আল্লাহ হচ্ছেন দয়াবান, আল্লাহ হচ্ছেন মেহেরবান, আল্লাহর চেয়ে দয়াবান, আল্লাহর চেয়ে মেহেরবান, আল্লাহর চেয়ে গাফুরুর রহিম এই দুনিয়ার বুকে আর কেউ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম রে, তুমি যখন তোমার দিল থেকে, অন্তর থেকে মুসিবত হয়েছে, ভয়ের কোনো কারণ নাই, বিপদ সম্মুখীন হয়ে গেছে, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, হে আমার গোলাম, তুমি যখন হতাশ হইয়া, চিন্তিত হইয়া, পেরেশান হইয়া, যখন তোমার দিল থেকে একবার তুমি আল্লাহ পাকের নাম আল্লাহ বলে ডাক দেও, সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন, সে যখন তার গোলাম বান্দা তার হৃদয় থেকে জবান খুলে
একটি বার যখন আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জবাব দেয়া বলেন, গোলাম রে তুমি যখন একটি ডাক আল্লাহ বলে ডাক দেও, তোমার একটি ডাকের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় 70 বার জবাব দেই। শুধু জবাব দেই তা নয় রে বান্দা, আমি আল্লাহ তখন বলি বান্দা বলো না তোমার কি প্রয়োজন, তোমার আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। এইভাবে তার গোলামের প্রতি তিনি বারবার তিনি দয়া করেন, রহম করেন, কেননা তিনি গফফার, তিনি রহমান, তিনি রাহিম। আওয়াজ দিয়া বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন বান্দা যখন নেক আমল আল্লাহর কাছে পৌঁছায়া দে, সেই নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেন, হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি নামাজ কায়েম করো, ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাহ যাকাত দাও, ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা আর আল্লাহর কাছে তুমি উত্তম ঋণ পৌঁছায় দাও। উত্তম ঋণ কোনটি? বান্দা তোমার গোলামি করবে আল্লাহর, লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত গোলামি করা যাবে না। বান্দা তুমি আল্লাহর গোলামি করবে, আল্লাহর বিধান মানবে, সেটাই হয়ে যাবে তোমার জন্য উত্তম ঋণ। হে বান্দা তুমি যখন আল্লাহর কাছে সেই ঋণ পৌঁছায়া দিবে, সেই নেকি পৌঁছায়া দেবে, সেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেকিকে সংরক্ষণ করেছিলেন, হেফাজত করেছিলেন। বান্দা সেই দিন তুমি দেখতে পাবে তোমার মালিকের পক্ষ থেকে সেই পুরস্কার, সেই নেক আমল, তার বিনিময় আল্লাহ তোমাকে এমন কল্যাণ দিবেন, এমন উত্তম প্রতিদান দিবেন বান্দা তুমি দুনিয়ায় থাকতে কখনোই কল্পনাও করতে পারো নাই। সুবহানাল্লাহ। তুমি কল্পনা করতে পারবে না তোমার মালিক তোমাকে কি পুরস্কৃত করবেন। একটি নেক আমল বান্দা তুমি করো, তার বিনিময় যে পাবে, কি পাবে? উত্তম কল্যাণ দিবেন, তার উত্তম প্রতিদান দিবেন। বান্দা সেই দিন খুশি হবে, বান্দা বুঝতেই পারবে না তার মালিক বুঝি এত দয়াবান, তার মালিক এত মেহেরবান, তিনি দয়ার সাগর। বান্দা সেই দিনে তো খুশি হবে, আর খুশি হওয়া মাত্রই আল্লাহ তাকে তার সেই নিয়ামত জান্নাতের মালিকানা তাকে বানায়া দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প, 5 মিনিট সময় বাকি আছে। আমরা 30টি রোজা রাখলাম, 30 ফরজ, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তুমি যখন রমজানের রোজা রাখবে, শাওয়াল মাসের তুমি আরো 6টি রোজা রাখবে। জোরে বলি কয়টি রোজা? 6টি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন শাওয়াল মাসের 6টি রোজা রাখলো, সে যেন সারাটি বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। কি প্রতিদান, কি দয়া! বান্দা সে যখন 30টি রোজা রাখলো, 10 মাস রোজার সওয়াব পেয়ে যায়, 10টি মাস রোজা রাখার সওয়াব পেয়ে যায়। একটি রোজার বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করিয়া আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর 6টি রাখবে, 60টি রোজার সওয়াব পেয়ে যায়, প্রতিদান পেয়ে যায়। আর যখন বান্দা 30 প্লাস 6টি রোজা রাখে, 36টি রোজা রাখে, সর্বমোট সে যেন সারা বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এটা সবাই রাখবেন, বিশেষ করে মা বোনেরা বেশি রাখেন, পুরুষেরা কম রাখে না, সবাই রাখবেন। কেন না? তার মধ্যে রয়েছে কল্যাণ, আল্লাহর পক্ষ থেকে নাজাত, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কেমন করে রাখবেন? ধারাবাহিকও রাখতে পারবেন, আবার সেরে সেরেও রাখতে পারবেন। এক কথায় শাওয়াল মাসের ভিতরে
আপনি ছয়টি রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ? সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ যেন প্রত্যেককে সেই রোজার মাকাম, সেই রোজার মর্যাদা, সেই রোজার ইজ্জত সম্মান রক্ষা করার তৌফিক দেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক তার বান্দার প্রতি সর্বাবস্থায় দয়াবান। তিনি চান না তার কোনো বান্দা সে যেন জাহান্নামে চলে যায়, ঠিক কি না? আল্লাহ সর্বাবস্থায় তিনি গাফুরুর রহিম। আল্লাহ পাক বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। হে গোলাম বান্দা, তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তিনি গাফুরুর রহিম, তিনি অতি ক্ষমাশীল দয়াবান। হে গোলাম বান্দা, তোমার কাছ থেকে রমজান চলে গিয়েছে, তুমি চিন্তিত হইও না, ভয় পাইও না। তোমার রব, তোমার মালিক 24টি ঘন্টা তোমার জন্য দয়া নিয়া, তোমার জন্য রহমত নিয়া, তোমার জন্য অপেক্ষা করতেছেন। গোলাম রে, আল্লাহর কাছে তুমি দয়া চাইতে দেরি হবে, রহম চাইতে দেরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি দয়া করতে, রহম করতে তিনি দেরি করেন না। সুবহানাল্লাহ। তিনি সেই রহমান, তিনি গফুরুর রহিম। তার বান্দার প্রতি সর্বাবস্থায় তিনি দয়া করেন। কেমন দয়া করেন? বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে গজবের ফেরেশতারা তার প্রতি গজব নিয়ে চলে আসে আসমান থেকে। আল্লাহ পাক তখন জবাব দেন, ইন্না রহমতি সাবাকাত গজবি। ওরে আমার দয়া, ওরে আমার মায়া, আমার বান্দা বুঝতে পারে নাই, তার প্রতি আযাব নিয়ে যাইও না, তার প্রতি গজব নিও না। সে আমার গোলাম, সে আমার বান্দা। তখন ওই রহমত বান্দার প্রতি এমন ভাবে চলে আসে, ওই দয়া দিয়া, ওই রহম দিয়া আল্লাহর আযাব ওই রহমতের মাধ্যমে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনই ভাবে বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক কিন্তু সঙ্গে সঙ্গে তার আমলনামায় গুনাহ লেখেন না। সুবহানাল্লাহ। কেমন করে হয়? ইমাম গাজ্জালি তার দাখায়েকুল আখবার এই কিতাবের মধ্যে বলেন, রাসূলুল্লাহর হাদিস থেকে তিনি চয়ন করেছেন। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে সেই গুনাহ লেখেন না, লিপিবদ্ধ করেন না। সুবহানাল্লাহ। কেমন করে? ওই গুনাহ লেখককারী ফেরেশতা সে যখন গুনাহ লিখবে, ওই নেকি লেখককারী ফেরেশতা জবাব দেয়, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর ফেরেশতা, আল্লাহর বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করো না। দেখো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সে যদি একটি নেক আমল করে, তোমরা অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা অপেক্ষা করে। বান্দা যখন একটি নেক আমল করে, আল্লাহ তো দয়াবান, আল্লাহ তো মেহেরবান, তিনি একটি নেকির মাধ্যমে 10 গুণ সওয়াব বৃদ্ধি করেন। আর ওই 10টি সওয়াব থেকে বান্দা একটি গুনাহ করেছিল, একটা গুনাহই আমলনামায় লেখা হয়। আর ওই 10টি সওয়াব থেকে একটি গুনাহ মুছে দিয়া আল্লাহ 9টি সওয়াব বান্দার আমলনামার মধ্যে তিনি লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ।